এবং বিচারও হবে জুমার দিন, কিয়ামত হবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমুল জুমা, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। তার মানে কিয়ামত যখন হবে জুমার দিন হবে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে, হাদিস হচ্ছে 1862। এটার পেছনে যে যুক্তিকতা ছিল, কারণ ছিল আমার বর্ণনা করার, সেটা ওই বক্তব্যে বলেছি। আপনাদেরকে শুধু টাচ করে দেই যে জুমার এমন একটা দিন, এই সংবাদ পুরো পৃথিবীর সব সৃষ্টিকে জানিয়ে দেওয়া হয়েছিল। জিন, ইনসান, ফেরেশতা, কীটপতঙ্গ, পশু পাখি সবাই জানে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রেজাল্ট কি? কেবলমাত্র জিন ইনসান ছাড়া প্রত্যেকটা সৃষ্টি এই জুমার দিন সূর্য ওঠা পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে, অনেক ভয়ে ভীত থাকে, তারা রাত্রি যাপন করে পেরেশানিতে। কেবলমাত্র জিন ইনসান, এই নির্বুদ্ধই জাতি, তারা শুধু এই দিনই সবচেয়ে বেশি পাপ করে থাকে। প্রত্যেকটা প্রাণী, হাদিসের ভাষাটা কি দেখেন, হাদিসের ভাষাতে কি আছে? মা মিন মালাইকান, মা মিন মালাকিন মুকাররাবিন, সম্মানিত ফেরেশতারা পর্যন্ত, ওয়ালা সামাইন, আকাশ, ওয়ালা আরদিন, জমিন, ওয়ালা রিয়াহিন, বাতাস, ওয়ালা জিবালিন, পাহাড়, ওয়ালা বাহারিন, সমুদ্রগুলো, ওয়ালা বাহারিন ইল্লা ওয়াহুয়া ইউশফিকুন, আর অন্য রিওয়ায়াতে আছে মুশফিকুন, তারা ভয়ে ভীত থাকে মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে। কেন? কারণ তাদেরকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে জুমার দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের মতো খুঁজে না যে জুমার কিয়ামত হওয়ার 40 বছর আগে তো ঈসা আলাইহিস সালাম আসবে, মেহেদি আসবে, কত কিছু হবে, তার মানে আমি নাকে তেল দিয়ে ঘুমাই, ওটা তো 40 বছর পর হবে, এই জুমায় তো, আগামী জুমায় কিয়ামত হবে না, এটা আপনারা সবাই জেনে গেছেন। আগামী জুমায় কিয়ামত হবে হবে না, তাই বলে আপনাদের পেরেশানও নেই। কিন্তু প্রত্যেকটা জাতি পেরেশানি থাকে। পৃথিবী তো আগামী জুমায় কিয়ামত হবে না, কিন্তু আপনার কিয়ামত তো আগামী জুমার আগে হতে পারে না। তাহলে যদি এটা বিশ্বাস থাকে, তাহলে সেই আমল করা উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো সংবাদ দেওয়া হয়, ইমানদারদের কাজ হচ্ছে, যদি সেটা সুসংবাদের হয় সে সন্তুষ্ট হবে, যদি ভীতিকর হয় তাহলে সে ভয় পাবে। এটা ইমানদারের একটা অন্তরের রূপ। কারণ আল্লাহ বলছেন, যখন আল্লাহর কথা তাকে স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে অবশ্যই একটা ওয়াজিলাত আসতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। যেহেতু আল্লাহ বলেছে কিয়ামত হয়ে যাবে জুমার দিন, অতএব জুমার রাতের আগেই আমাদেরকে ভীত সন্তুষ্ট থাকতে হবে। ওই দিন এত উৎফুল্লতা দরকার নেই। কিন্তু দেখেন, আমাদের যত আনুষ্ঠানিকতা শুরু হয় ওই বৃহস্পতিবার আর শুক্রবার। মানুষকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যেই দিনটা ছিল আপনার জন্য খাস ইবাদতের দিন, যেই দিনটা ছিল আপনার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকানোর পরকালের দিন, সেই দিনটাতে আমোদ প্রমোদের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আপনি কিভাবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকবেন? অথচ প্রত্যেকটা প্রাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত থাকে যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতলু শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পুরা প্রকাশিত না হয়ে যায়। যখন প্রকাশিত হয়ে যায় তখন তারা স্বস্তি পায় যে না, আজকে কিয়ামত হবে না। কিন্তু এই অনুভূতি আমাদের মধ্যে দেখা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের বরত্বের মধ্যে রেখেছেন যে জুমার দিনই কিয়ামত হবে।